আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের লেকচার 3 তে। এবং আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আজকের ক্লাসে হচ্ছে আমরা রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটি শেষ করব। তো দেখো, আজকের ক্লাসে আমরা মেইনলি লাস্টে আমাদের যে টপিকগুলো বাকি ছিল ওই টপিকগুলোই মেইনলি শেষ করব। তো আমাদের বাকি ছিল কি কি আমি একটু যদি তোমাকে বলি, সেটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়াটা বাকি ছিল। এরপরে হচ্ছে আমাদের শুষ্ক কোষ এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, যেটা ওই পার্টটুকু বাকি ছিল। এটুকু পড়লে আমাদের মোটামুটি চ্যাপ্টার ক্লোজ। ওকে, তো এখানে মেইনলি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের তড়িৎ বিশ্লেষণটা, এটা পরীক্ষা আসার মতো, এবং প্রশমন বিক্রিয়াটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক, আমরা প্রশমন বিক্রিয়া দিয়ে শুরু করি। তো গত ক্লাসে মেইনলি আমরা কিন্তু বিক্রিয়ার প্রকারভেদ গুলো পড়ছিলাম, ঠিক আছে? লাইক সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন, বিয়োজন, এগুলো পড়ছিলাম। তো মোটামুটি এই যে তোমার কি বিক্রিয়া জানি, এই যে প্রশমন বিক্রিয়া যেটা, হ্যাঁ হ্যাঁ, যেটা আজকে আমরা পড়বো আর কি। তো প্রশমন বিক্রিয়া যেটা, এটাও কিন্তু ওই বিক্রিয়াগুলোর মতোই, ঠিক আছে? এটাকে একটু আলাদা করে দেখা হয়, কারণ এই বিক্রিয়াটা একটু স্পেশাল, ঠিক আছে, অন্যগুলো থেকে একটু স্পেশাল। তো দেখো, আমরা প্রথমে পড়বো কি, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, আচ্ছা দেখো, প্রশমন বিক্রিয়া মেনলি হয় কি, তোমার একটা অ্যাসিড থাকে আর একটা হচ্ছে তোমার ক্ষার থাকে। কি থাকে? একটা অ্যাসিড থাকে, একটা ক্ষার থাকে, এই দুটা মিলে যুক্ত হয়ে তারা কি তৈরি করে? তারা লবণ তৈরি করে, একটা লবণ তৈরি করবে এবং সাথে পানি তৈরি করবে। বুঝছো? পানি তৈরি করবে, আমরা যে পানি খাই, পানিটাই, ঠিক আছে, H2O তৈরি করবে। তো দেখো, একটা অ্যাসিড থাকবে, একটা ক্ষার থাকবে। এরপরে তারা কি করবে? তারা বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। এই যে ঘটনাটা, এই যে বিক্রিয়াটা হয়, এটাই হচ্ছে মেনলি প্রশমন বিক্রিয়া। তো এইটার আমরা কয়েকটা বিক্রিয়া দেখবো, ঠিক আছে? তো দেখো, একটা অ্যাসিড, এখন অ্যাসিড কোনগুলো তুমি তো চিনো না, এই জন্য তোমার আমি কয়েকটা অ্যাসিড লিখে দিই। দেখো এখান দিয়ে অ্যাসিড, অ্যাসিড, অ্যাসিড হইতে পারে তোমার HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার H2SO4, H2SO4, এটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, আমি লিখে দিয়েছিলাম এটা। এরপর হচ্ছে তোমার হইতে পারে CH3COOH, মানে হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড। এরপরে তোমার আরো হইতে পারে, যেমন CH3CH2COOH। এরপরে এটা কি? এটা হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। ওকে, এরকম অনেকগুলো অ্যাসিড কিন্তু হইতে পারে। ওকে, এরপরে তোমার আরো হইতে পারে H2PO4, সরি H3PO4, এটা হইতে পারে। এরপরে H3PO3 হইতে পারে, H3PO2 হইতে পারে, ঠিক আছে? এগুলো একটা অ্যাসিড। এগুলো হচ্ছে কি মোটামুটি নরমাল অ্যাসিড। তো আমাদের লাগবে এখানে মেইন এটা এটা এটা, এই তিনটে অ্যাসিড মানে তোমাদের মধ্যে আছে। অন্য অ্যাসিড গুলো এত বেশি আহামরি নাই। ওকে, আচ্ছা, এবার আসলে আমরা কয়েকটা ক্ষার দেখি। কি দেখবো আমরা? ক্ষার দেখবো। ক্ষার কি হইতে পারে তোমার? যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার। এটার নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপরে তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হুম এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডটা, এটা মাথায় রাখবা। এরপরে অ্যামোনিয়া একটা ক্ষার হতে পারে, NH3, এটা একটা ক্ষার। ওকে, এরপর আর কি হইতে পারে? এরপরে তোমার FeOH2, এটা হইতে পারে ফেরাস হাইড্রোক্সাইড। ওকে, এরকম অনেকগুলো ক্ষার হইতে পারে। তোমাদের জন্য কয়েকটা অ্যামোনিয়াটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা। ওকে, এরপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা লিখি নেই সম্ভবত, এটাও ইম্পর্টেন্ট, একটু এটা মাথায় রাখবা। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি তোমার জন্য কি ক্ষার। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা অ্যাসিড পড়লাম, ক্ষার পড়লাম, অ্যাসিড আর ক্ষার ছিলাম। এখন লবণ আসো, আমরা খাবার লবণের সংকেত দেখছি না? খাবার লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। এখন লবণ কি শুধু এটাই হইতে পারে? এটা তো খাবার লবণ। অনেক লবণ আছে না দুনিয়াতে, যেগুলো খাওয়া যায় না, কিন্তু তারা লবণ হইতে পারে না? পারে কিন্তু। যেমন হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম সালফেট হইতে পারে, এটা একটা লবণ। ওকে, অ্যালুমিনিয়াম Al2SO3, SO4, অ্যালুমিনিয়াম সালফেট। এরপর কি? সোডিয়াম নাইট্রেট হইতে পারে, এটা একটা লবণ, সোডিয়াম নাইট্রেট। ওকে, এরপরে কি হইতে পারে? এরপরে সোডিয়াম কার্বনেট হইতে পারে, সোডিয়াম সোডিয়াম কার্বনেট। কথা কি বলছেন? সোডিয়াম কার্বনেটটাও কি একটা লবণ। এরপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হইতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এরপর সোডিয়াম ফ্লোরাইড হইতে পারে। অনেকগুলা লবণ আছে, ঠিক আছে? তো আমরা কয়েকটা লবণ লিখলাম, মোটামুটি কয়েকটা লবণ। আর পানি তো আমরা সবাই জানি, পানির সংকেত কি বলতো? পানির সংকেত হচ্ছে H2O। H2 কি? ও, এটা হচ্ছে আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত কি? একটা অক্সিজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে পানির গাঠনিক সংকেত। কথা কি বুঝছো? তাহলে মোটামুটি আমরা কি শিখলাম? আমরা একটা অ্যাসিড শিখলাম, দেন হচ্ছে ক্ষার শিখলাম, একটা লবণ শিখলাম, পানি শিখলাম, পানির আণবিক এবং গাঠনিক সংকেত দেখলাম। ওকে, আমাদের এই বিক্রিয়ার জন্য মেইনলি অ্যাসিড, ক্ষার, লবণ এগুলো চিনতে হয়, বুঝছো? এই জন্যই এই বিক্রিয়াটা একটু অন্যদের থেকে আলাদা।
তো দেখো এবার আমরা ডিরেক্ট বিক্রিয়াতে চলে যাবো। এবার কি যাবো, ডিরেক্ট বিক্রিয়াতে চলে যাবো। তো দেখো কয়েকটা আমরা বিক্রিয়া দেখি। প্রথমে আমরা কি নিবো, একটা অ্যাসিড নিবো, একটা ক্ষার নিবো। ধরো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারটা নিলাম, আর এই যে হাইড্রোক্লোরিক এই অ্যাসিডটা নিলাম। তাহলে অ্যাসিডের ক্ষার বিক্রিয়া করাবো, তাহলে আগে অ্যাসিডটা লিখি, HCl, এটা কি অ্যাসিড, অ্যাসিডটা লিখলাম। এই দেখো HCl অ্যাসিডটা লিখলাম। দেন হচ্ছে কি লিখবো, ক্ষার লিখবো। ক্ষারটা কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এই দুইটা কি করবে, বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ এবং কি পানি তৈরি করবে। তো দেখো এখানে তুমি যদি প্লাস মাইনাস গুলো বুঝো, প্লাস মাইনাস বুঝলে মানে ক্যাটায়ন আর অ্যানায়ন এগুলো যদি বুঝো, তাইলে তোমার বিক্রিয়াগুলো খুবই খুবই ইজি হয়ে যাবে। দেখো এই এইচ হাইড্রোজেনটা হবে প্লাস এখানে, আর ক্লোরিনটা হবে মাইনাস। এই হাইড্রোজেনটা কি ক্যাটায়ন আর ক্লোরিনটা কি অ্যানায়ন। এইচটা প্লাস ক্লোরিনটা মাইনাস, সোডিয়ামটা প্লাস ওএইচটা মাইনাস। ওএইচটা কি, এই ওএইচ পুরোটা কি মাইনাস, বুঝছো, সোডিয়াম এনএটা প্লাস ওএইচটা কি মাইনাস। তাহলে মাথায় রাখবা প্লাস নিবে মাইনাস, প্লাস কি নিবে মাইনাস নিবে, মাইনাস নিবে প্লাস। তাহলে দেখো এই যে এইচ প্লাস এটা কার সাথে যাবে, এটা যাবে ওএইচ এর সাথে। আর এই যে Na সোডিয়াম এটা যাবে কার সাথে, ক্লোরিনের সাথে, Cl এর সাথে। কারণ এটা প্লাস এটা মাইনাস, এটার প্লাস এটার মাইনাসের সাথে যাবে। তো সোডিয়াম আর ক্লোরিন মিলে কি হবে, NaCl হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড। আর সাথে কি থাকবে, এখানে OH থাকবে, এখানে H থাকবে। তাহলে দেখো H প্লাস OH কি মাইনাস, এই প্লাসটাই মাইনাসে নিয়ে যাবে। নিলে কি হবে আলটিমেট, এখানে এই হাইড্রোজেন এই হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, আর কি আছে একটা অক্সিজেন, তার মানে পানি তৈরি হয়ে যাবে। দেখছো H2O, এটা পানি সংকেত না, হ্যাঁ। আর দেখো এই সোডিয়াম ক্লোরাইড, এটা কি আমাদের লবণ না, এই যে লবণ, সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু লবণ, আমরা পড়ছি এটা খাবার লবণ, ওকে। তাহলে আমরা কিন্তু লবণ এবং পানি পাই গেছি, লবণ এবং পানি। দেখছো এটা একটা কি প্রশমন বিক্রিয়া, এটা কি একটা প্রশমন বিক্রিয়া। তাই আমরা এখন তাহলে আরেকটা লিখি, দেখো একটু দেখো আরেকটা লিখি। তাহলে কি হইতে পারে, তুমি যদি এবার ধরো আরেকটা ক্ষার নাও, লাইক ধরো তুমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিলা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিলা, ঠিক আছে। এই হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সাথে কি নিবা, এটা ক্ষার নিবে। এবার একটা অ্যাসিড নাও, ক্ষার তো নিলা, এবার অ্যাসিড নাও। অ্যাসিড কোন দাঁড়াবে, ধরো CH2COOH নিলা, CH3COOH, ঠিক আছে। এটার নাম হচ্ছে ইথানোইক অ্যাসিড। আচ্ছা এটা নিলে নিলে কি হবে, এবার দেখো তো এবার বিক্রিয়াটা হবে তোমার, এই যে CH3COOH এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। এটা মাইনাস আর এইচটা হাইড্রোজেনটা হচ্ছে প্লাস, ওকে। এখানে ওএইচটা মাইনাস, ম্যাগনেসিয়ামটা প্লাস, ম্যাগনেসিয়ামটা কি প্লাস, ওএইচটা মাইনাস। এই ম্যাগনেসিয়াম কারে নিবে, ম্যাগনেসিয়াম প্লাস সে নিবে কারে, এই মাইনাস CH3COO রে। তাহলে কি হবে, এখানে CH3COO, এরপরে এখানে একটা 2 দিতে হবে, আর এখানে ম্যাগনেসিয়াম হবে, বুঝছো, ঠিক আছে। CH3COO 2 দিতে হবে, এরপর ম্যাগনেসিয়াম। এরপরে এবার দেখো এই হাইড্রোজেনটা এই OH টা নিয়ে যাবে, তাহলে কি হবে, হাইড্রোজেন আর OH মিলে H2O হয়ে যাবে, পানি হয়ে যাবে, বুঝছো, সবগুলোতে পানি হবেই। আর একটা লবণ তৈরি হবে, তাহলে এটা হচ্ছে এখানে আমাদের লবণ। লবণ কি এটা, এখানে লবণটা হচ্ছে এটা, CH3COO2 ম্যাগনেসিয়াম, ওকে। এটা হচ্ছে আমাদের লবণ ম্যাগনেসিয়াম, এটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম ইথানয়েড, ম্যাগনেসিয়াম ইথানয়েড, ওকে। আচ্ছা তাহলে আমরা মোটামুটি কয়েকটা দেখলাম। এবার আসো তোমাদের বইয়ের আমরা কয়েকটা বিক্রিয়া দেখি। এগুলো হচ্ছে আমাদের বাইরের বিক্রিয়া, এবার বইয়ে আমরা কয়েকটা প্রশমন বিক্রিয়া দেখবো, ঠিক আছে। তো বইয়ে যে বিক্রিয়া প্রথমে দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের ক্যালসিয়াম অক্সাইড প্লাস CH3COOH। আচ্ছা আমি এগুলো মুছে দিই, এই ক্ষারগুলো মুছে দিই, কেমন। এগুলো তুমি আশা করি তুলে নিচ্ছো ভিডিও পজ করে। এবার দেখো প্রথমে দিছে কি ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা একটা ক্ষার দিল, ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষার, ক্যালসিয়াম অক্সাইড। দেন হচ্ছে কি দিল আমাদেরকে CH3COOH দিল, CH3COOH মানে হচ্ছে ইথানোইক অ্যাসিড, এটা একটা অ্যাসিড। একটা ক্ষার দিল প্রথমে, দেন হচ্ছে কি দিল একটা অ্যাসিড দিল। ক্ষার আর অ্যাসিড মিলে কি হবে, লবণ আর পানি তৈরি হবে। তো দেখো CH3COO এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এরপরে এখানে কি ক্যালসিয়ামটা কি প্লাস, এটা হচ্ছে কি মাইনাস, ওকে। তাহলে এই ক্যালসিয়ামটা কি হবে, CH3COO এর সাথে যাবে, মাইনাসের সাথে যাবে। তাহলে হবে এখানে CH3COO যোজনীয়, যে এখানে একটা 2 বসবে আর এখানে একটা ক্যালসিয়াম দিতে হবে, ওকে। প্লাস এখানে এই হাইড্রোজেন আর এই অক্সিজেন মিলে কি হবে, H2O হয়ে যাবে, H2O হয়ে যাবে, কথা কি বুঝছো। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা প্রশমন বিক্রিয়া। তো এটার নাম কি, এটার নাম হচ্ছে, এটার নাম অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, এটা আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড বলতে পারো, অ্যাসিডিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম ইথানয়েড বা ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম ইথানয়েড, ইথানয়েড বা ক্যালসিয়াম অ্যাসিটেটও বলতে পারো, বা অ্যাসিটেট, অ্যাসিটেট। আর এটা তো জানো পানি, এটা তো পানি জানো, পানি, ওকে। আর এটা কি, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড, এটার নাম, নামগুলো লিখে নিতে পারো, ঠিক আছে। নামগুলো কিন্তু পরীক্ষা নিচে লিখতে হবে, এরকম বিক্রিয়া নিচে, ক্যালসিয়াম কি অক্সাইড। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো, এই যে ক্যালসিয়াম অক্সাইডের কিসের সংকেত জানো, এটা কিন্তু চুনের সংকেত। এটা কি চুন, যে চুন তোমরা বাসায় খাও, পানের সাথে মানুষ খায়, তোমরা খাও না আর কি, পানের সাথে দেখবা তোমাদের দাদা দাদু নানা নানু যারা খায় মুরব্বীরা, তো এই যে চুন খায়, এই চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, কি
CaO এটার নাম কি? ক্যালসিয়াম অক্সাইড। এটা কি? চুনের সংকেত, চুনের সংকেত। আমরা যেরকম খাবার লবণের সংকেত দেখলাম, দেন হচ্ছে আমরা ওই যে পানির সংকেত দেখলাম, এরকম একইভাবে চুনেরও কি আছে? একটা সংকেত আছে, সেটা হচ্ছে কি? ক্যালসিয়াম অক্সাইড, CaO। এটা ছোট হাতে দিতে হবে, ওকে? আচ্ছা, তাহলে এটা একটা প্রসারণ বিক্রিয়া হয়ে গেল। এবার আরেকটা বিক্রিয়া আছে তোমাদের, এই যে চুন আছে না, আচ্ছা চুনের সাথে যদি তুমি পানি মিলাও তাহলে কি হবে বলো তো? চুনের সাথে পানি মিলালে চুনের পানি হবে না? চুনের সাথে যখন পানি মিলাও সেটা আমরা কি বলি? চুনের পানি বলি। এটারও একটা বিক্রিয়া আছে। তাহলে দেখো চুন চুন মানে কি? আমি আগে বাংলায় লিখি, চুন প্লাস কি লিখবো আমরা? পানি লিখবো। চুন প্লাস পানি মিলে কি হবে? চুনের পানি হবে। চুনের পানি হবে। চুনের পানি। আচ্ছা, তো দেখো চুন চুন কিসের সঙ্গে, চুনের সংকেতটা কি? আমরা একটু আগে দেখছি ক্যালসিয়াম অক্সাইড। পানির সংকেতটা কি? H2O। এটা তো আমরা জানি নাকি? আচ্ছা, তাহলে এখানে কি হবে? চুনের পানি হবে। তাহলে চুনের পানিটা কিভাবে দেখবো? দেখো এখানে ক্যালসিয়াম আছে, তাহলে ক্যালসিয়ামটা যেমন আছে লিখে ফেলবা। এরপরে দেখো OH অক্সিজেন কয়টা? একটা দুইটা না? হাইড্রোজেন কয়টা? দুইটা। তাহলে OH লিখবা, ঠিক আছে, তবে এটা কয়টা? দুইটা দুইটা করে, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে 2 লিখে দিবা, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম কি হবে? হাইড্রোক্সাইড হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কিসের সংকেত? এটা হচ্ছে চুনের পানির সংকেত। এটা কিসের সংকেত? চুনের পানি। পরীক্ষা কিন্তু আসতে পারে যে চুনের পানির সংকেত কোনটি, তাহলে এটা লিখবা। চুনের সংকেত কোনটি? ক্যালসিয়াম অক্সাইড। এটা কিসের সংকেত? চুনের। আর পানির সংকেত আমরা H2O জানি। এখন এখানে দুইটা অক্সিজেন, এই যে অক্সিজেন দুইটা, এই যে দুই আছে। হাইড্রোজেন কয়টা? H2, হাইড্রোজেন দুইটা, এই যে হাইড্রোজেন দুইটা। ক্যালসিয়াম একটা ছিল, একটা বসে গেছে, ওকে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা বুঝলাম আশা করি। এবার দেখো আমাদের মোটামুটি প্রসারণ বিক্রিয়া এখানেই শেষ, ঠিক আছে? এটুকুতেই আমাদের প্রসারণ বিক্রিয়া শেষ। তাহলে প্রথম প্রসারণ বিক্রিয়া মাথায় রাখবা কি? এসিড ক্ষার মিলিত হয়ে কি হবে? লবণ পানি তৈরি হবে। এসিড ক্ষার মিলিত হয়ে কি হবে? লবণ পানি তৈরি হবে। এক্সট্রা একটা বিক্রিয়া দেখলাম কি? চুনের পানি মিলে চুনের পানি, চুনের পানি মিলে চুনের পানি। চুনের পানির সঙ্গে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। নাম কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওকে? আসো এবার তাহলে আমরা চলে যাব আমাদের এই যে খুবই খুবই ইম্পর্টেন্ট লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ। কি? তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইসিস, ওকে? এখানে শুষ্ক কোষ বা ড্রাই সেলের একটা অংশ আছে, এটুকু আমি পড়াবো না। এই ড্রাই সেলের যে অংশটা আছে তোমাদের বইতে, এই যে ড্রাই সেলের এই অংশটুকু তোমরা একটু রিডিং করে নিবা, ঠিক আছে? এটুকু রিডিং করলে তোমার মোটামুটি হয়ে যাবে। এখানে এত আহামরি ইম্পর্টেন্ট কিছু নাই। এটা এই যে আবার শুষ্ক কোষের বর্তনী দেওয়া আছে, এগুলা পরীক্ষা আসে না তেমন, ঠিক আছে? তোমাদের ইম্পর্টেন্ট যেটা এখানে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি পড়াবো, ঠিক আছে? এটুকু তোমরা আশা করি রিডিং করতে পারবা। এখানে যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ, এগুলো দিয়ে একটা পেস্ট বানানো হয়, বুঝছো? পেস্ট বানাই মেইনলি ড্রাই সেল বা শুষ্ক কোষটা তৈরি করা হয়, ওকে? তো দেখো তড়িৎ বিশ্লেষণটা আমরা দেখবো। কি দেখবো এখন? তড়িৎ বিশ্লেষণ। হেডিং দাও, তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, তড়িৎ কি জানো? তড়িৎ জিনিসটা কি? তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ। তোমরা বাসায় বিদ্যুৎ দেখছো না? কারেন্ট দেখছো না? এই কারেন্ট মানে হচ্ছে তড়িৎ। কারেন্ট মানে বিদ্যুৎ, বিদ্যুৎ মানে তড়িৎ, ঠিক আছে? তো কারেন্টের একটা নাম হচ্ছে তড়িৎ, ওকে? তড়িৎ দেখে ভয় পাওয়ার কিছু নেই। তার মানে বুঝতেছো এখানে কারেন্টের একটা বিষয় আছে। তড়িৎ আসছে যেহেতু, কারেন্টের কি আছে? একটা বিষয় আছে। তার মানে এখানে প্রবাহ নিয়ে কোন একটা আলোচনা থাকবে, ওকে? তাহলে দেখো তড়িৎ আছে। বিশ্লেষণ, বিশ্লেষণ মানে কি? মানে তুমি ভাগ করে, এই তড়িৎটা ভাগ করে কিছু একটা তৈরি করবা, এরকম কিছু একটা, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণটা এরকম। তাহলে এটার ইংরেজি নাম কি? ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস। এটা একটু লিখে নাও, ইলেকট্রোলাইসিস, ওকে? দেখো তড়িৎ বিশ্লেষণের জন্য প্রথমেই তোমার একটা ব্যাটারি আঁকতে হবে, এরপরে কয়েকটা কোষ আঁকতে হবে। দেখো আমি চিত্রটা আঁকি আগে। এখানে তুমি একটা ব্যাটারি সেট করবে, ধরো এই হচ্ছে একটা ব্যাটারি, এটা ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, বড় যেটা থাকে এটাকে কি বলে? পজিটিভ প্রান্ত বলে। আর এই যে ছোট যেটা, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, ওকে? আচ্ছা, এখানে দুইটা তড়িৎ দ্বার যোগ করবা, তড়িৎ দ্বার এগুলো বলে, ঠিক আছে? তড়িৎ দ্বার দুইটা যুক্ত করবা তুমি, করলাম আমি। তড়িৎদ্বারটা অনেক কিছু হইতে পারে, কপারের তড়িৎদ্বার হইতে পারে, জিঙ্কের তড়িৎদ্বার হইতে পারে, হ্যাঁ, জিঙ্কের তড়িৎদ্বার, কপার তড়িৎদ্বার হইতে পারে। তো এখানে মেইনলি তোমাদের বইয়ে জিঙ্কের তড়িৎদ্বার দিচ্ছে। কি নিছে? এই যে তড়িৎদ্বার গুলো, এগুলো কিসের তড়িৎদ্বার? জিঙ্ক, Zn, এটা কি? জিঙ্ক, জিঙ্ক তড়িৎদ্বার, জিঙ্ক তড়িৎদ্বার। এটাও কি? এটাও জিঙ্কের তড়িৎদ্বার, এটাও জিঙ্ক তড়িৎদ্বার, দুইটা একই নিছে, ওকে? তড়িৎদ্বার। এখন আমরা কি করব? আমরা এই যে এখানে একটা দ্রবণ আছে, এখানে কি আছে? একটা দ্রবণ, চিন্তা করো, এখানে কি আছে? তড়িৎদ্বারটা মিশাইছি আমি একটা দ্রবণের ভিতরে, এই ব্যাটারি সহ তড়িৎদ্বারটা কি করছি? আমি একটা দ্রবণের ভিতরে মিশাইছি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই দ্রবণটা কিসের দ্রবণ? নাকি পানির দ্রবণ, নাকি কেরোসিন, নাকি অন্য কিছু, নাকি শরবতের দ্রবণ, নাকি কিসের দ্রবণ? প্রশ্ন আসতে পারে না? অবশ্যই আসতে পারে। এটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। কিসের দ্রবণ?
সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে তুমি পানি নিছো, পানির ভিতরে কি দিলা, লবণ দিলা, মানে লবণের শরবত তৈরি করলা, কথার কথা। ওই লবণের শরবতের যে দ্রবণটা, ওই দ্রবণের ভিতরে আমরা মিলি কি করছি, আমাদের ব্যাটারিটারে বসাইছি, ব্যাটারির তড়িৎদ্বার গুলারে কি করছি আমরা বসাইছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি দিলাম আমরা, সোডিয়াম ক্লোরাইড দিলাম। আচ্ছা আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের সাথে এখানে কি আছে, আরেকটা কি জিনিস আছে বলতো, পানি আছে, পানি আছে না, হ্যাঁ পানি কিন্তু আছে, আর পানির সাথে তুমি সোডিয়াম ক্লোরাইডটা মিশিয়েছো তাই না, তাহলে পানিও আছে এখানে, সোডিয়াম ক্লোরাইডও আছে। আচ্ছা, এখন এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা দুইটা প্রান্ত, একটা হচ্ছে, দেখো সোডিয়াম ক্লোরাইড ভাঙলে আমরা কি পাই, সোডিয়াম ক্লোরাইড, এটারে কি করবো আমরা ভাঙবো, ভাঙলে এটা কি হবে, এটারে জলীয় দ্রবণ তুমি যদি ভাঙো তাহলে এখানে হবে সোডিয়াম প্লাস, আর প্লাস এখানে ক্লোরিন মাইনাস হবে, ক্লোরিন মাইনাস, এই দুটো জিনিস উৎপন্ন হবে, সোডিয়াম প্লাস আর কি ক্লোরিন মাইনাস, এটা কি সোডিয়াম, এটা ক্লোরিন, সিএল মানে ক্লোরিন, এন মানে সোডিয়াম। আচ্ছা, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা লবণ, সোডিয়াম ক্লোরাইড নাম লিখে দিই, তোমরা হয়তো পারবা না এটা, সোডিয়াম ক্লোরাইড। এটা আমরা কি করব, পানিতে ভাঙবো, ভাঙলে এই সোডিয়ামটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে মাইনাস, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এখানে লেখার দরকার নেই, কথা কি বুঝছো। এবার পানিটাও তাহলে ভাঙবে, পানিটা কিভাবে ভাঙবে দেখো তো, H2O, H2O কিভাবে ভাঙবে দেখো, H2O ভাঙবে হচ্ছে তোমার H প্লাস, হাইড্রোজেন হবে প্লাস, প্লাস OH টা হবে মাইনাস, OH টা কি হবে, মাইনাস হবে, কথা কি বুঝছো। এখন কিছু মানুষ আছে আসি বলবে যে সোডিয়াম আর ক্লোরিন যেরকম আলাদা আলাদা হয়ে গেছে, তাহলে এখানে H প্লাস হবে আর অক্সিজেন মাইনাস হবে নাকি, H প্লাস অক্সিজেন মাইনাস, যেহেতু দুইটা আছে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তাহলে H টা হয়ে যাবে প্লাস, অক্সিজেনটা মাইনাস, না এরকম হবে না, কারণ এখানে হাইড্রোজেন কিন্তু একটা না, হাইড্রোজেন দুইটা, ঠিক আছে, H2 প্লাস তো জীবনে হবে না বুঝছো, H প্লাস হবে, এখন আরেকটা হাইড্রোজেন কই যাবে, আরেকটা হাইড্রোজেন এই যে O মাইনাস হবে না, তখন OH মাইনাস হবে, OH মাইনাস আরেকটা হাইড্রোজেন ওর সাথে চলে যাবে, কথা কি বুঝছো। আচ্ছা, তাহলে এখানে মেইনলি ঘটনা ঘটবে এটা, H প্লাস হবে আর কি হবে, OH তোমার মাইনাস হবে। আচ্ছা, এবার দেখো, তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা গিয়ে কি হবে, এটা গিয়ে আমাদের তড়িৎদ্বার গুলোতে যুক্ত হবে, তড়িৎদ্বার গুলোতে যুক্ত হবে, এবং তড়িৎদ্বার গুলোর ভিন্ন ভিন্ন ডিফারেন্ট নাম হবে, একটা নাম হবে ক্যাথোড, একটা নাম অ্যানোড, কোনটা ক্যাথোড হবে কোনটা অ্যানোড হবে সেটা ডিপেন্ড করবে আমাদের এই যে সোডিয়াম আর ক্লোরিন, দুইটা জিনিস পাইলাম না আমরা, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এগুলো যুক্ত হওয়ার মাধ্যমে আমরা এটার এই যে দুইটা তড়িৎদ্বার নামকরণ করব, ঠিক আছে, মেইনলি যে কোনটা হবে আমাদের ক্যাথোড, কোনটা হবে অ্যানোড, ঠিক আছে। এরপরে এই যে এটার মাধ্যমে আমরা কি করবো, এখানে তড়িৎ প্রবাহটা দেখতে পাবো বুঝছো, এই যে ব্যাটারি লাগাইলাম না, ব্যাটারির মাধ্যমে এখানে ইলেকট্রন প্রবাহ হবে, ব্যাটারি থেকে কি আসবে, ইলেকট্রন আসবে, ইলেকট্রন প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ, ইলেকট্রন প্রবাহ মানে কি, বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ, এখান থেকে মিললে আমরা এই যে তড়িৎ বিষয়ের মাধ্যমে মেইনলি কি করবো, তড়িৎ উৎপন্ন করবো বুঝছো, এই কাহিনী হচ্ছে এটাই। ওকে, এই জন্য আমরা এত কাহিনী করতেছি। তাহলে দেখো এখন নামগুলো করতে হবে, তাই নাম করার জন্য কি করতে হবে, এখানে দেখো এখানে আছে কি কি, এখানে সোডিয়াম প্লাস আছে, ক্লোরিন মাইনাস আছে, এরপরে H প্লাস আছে, OH মাইনাস আছে, তাই না, এগুলোই তো আছে মোটামুটি এই পাত্রের ভিতরে, এগুলাই আছে। সোডিয়াম প্লাসটা কি করবে জানো, সোডিয়াম প্লাসটা তোমার যেটাতে যাবে সেটা হচ্ছে আমাদের ক্যাথোডে যাবে, কোথায় যাবে, ক্যাথোডে যাবে সোডিয়ামটা, তাহলে এই যে দেখো সোডিয়ামটা এটাতে যাবে, ডান পাশেরটাতে, এটা হবে তাহলে কি, এটা হবে ক্যাথোড, এটা কি হবে, ক্যাথোড হবে, এটা হবে ক্যাথোড, সোডিয়াম প্লাসটা যাবে কিসে, ক্যাথোডে যাবে, আর ক্লোরিন মাইনাস যেটা, মাইনাসটা যাবে অ্যানোডে, মাইনাস কোথায় যাবে, অ্যানোডে, তাহলে এটার নাম হবে অ্যানোড, অ্যানোড, অ্যানোড তড়িৎদ্বার। ওকে, এটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, এটা কি অ্যানোড, তাহলে প্লাসটা যেটাতে যাবে সেটা কি, ক্যাথোড, মাইনাসটা যেটাতে যাবে এটা কি, অ্যানোড, ঠিক আছে, প্লাসটা যেটাতে যাবে এটা কি, ক্যাথোড, মাইনাস যেটাতে যাবে সেটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে। আচ্ছা, এবার বুঝো, এবার আমরা কি করব, এবার আমরা এখানে ইলেকট্রন প্রবাহ দেখবো, তাহলে দেখো আমাদের প্লাস যেটা, প্লাস থেকে ইলেকট্রন গুলা বের হবে, কি হবে, প্লাস থেকে ইলেকট্রন গুলা, না সরি দাঁড়াও, প্লাস থেকে না, মাইনাস থেকে ইলেকট্রন বের হবে, কিসে থেকে, আচ্ছা আমরা একটু এটা চেঞ্জ করে দিই, ব্যাটারিটা একটু চেঞ্জ করে দিই, তাহলে জিনিসটা সুন্দর হবে। দেখো ব্যাটারির পজিটিভ প্রান্ত এদিকে দিলাম, আর নেগেটিভ প্রান্তটা এদিকে দিই, তার মানে প্লাসটা এদিকে, মাইনাস এদিকে, উল্টে দিলাম আর কি বুঝছো, উল্টে দিলে সুবিধা হবে। দেখো তাহলে মাইনাস এটা প্লাস এটা, মাথায় রাখবে সবসময় প্লাস থেকে বিদ্যুৎ যায়, প্লাস থেকে কি যায়, বিদ্যুৎ যায়, তড়িৎটা যায় প্লাস থেকে, আর মাইনাসটা থেকে যায় কি, ইলেকট্রন, কি যায়, ইলেকট্রন, ইলেকট্রনকে আমরা এখানে ই দিয়ে প্রকাশ করব, ই মাইনাস, এটা মানে ইলেকট্রন, ই মাইনাস মানে কি, ইলেকট্রন। এখন প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রনের সাথে বিদ্যুৎ প্রবাহের সম্পর্কটা কোন জায়গায়, আসলে ইলেকট্রন প্রবাহ যেই কথা, বিদ্যুৎ প্রবাহ একই কথা বুঝছো, ইলেকট্রন প্রবাহ যেই কথা, বিদ্যুৎ প্রবাহ একই কথা। তো প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে বের হয়ে মাইনাসের দিকে যায় হচ্ছে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, আর মাইনাস থেকে প্লাসের দিকে যায় হচ্ছে উল্টা দিকে, যায় হচ্ছে ইলেকট্রন প্রবাহ। তো আগে আমরা ইলেকট্রন প্রবাহ কোন দিকে যায় সেটা দেখবো, এরপরে ইলেকট্রন প্রবাহ যেদিকে, বিদ্যুৎ প্রবাহ কি হবে, তার উল্টা দিকে হবে, তাহলে আমরা বিদ্যুৎ প্রবাহের দিকটাও পেয়ে যাবো, কথা কি বুঝছো। আগে আমরা কি করব, এই মাইনাস থেকে প্লাসের দিকে যাবো, মাইনাস থেকে প্লাসের দিকে, কারণ ইলেকট্রন কোথায় যায়, ইলেকট্রন মাইনাস থেকে বের হয়ে প্লাসের দিকে যায়, ঠিক আছে, ইলেকট্রন নিজেও একটা মাইনাস, এই যে দেখো তার সামনে কি আছে, মাইনাস আছে না, ইলেকট্রন নিজেও মাইনাস, এর জন্য সে কি মাইনাস থেকে বের হবে, কিসের থেকে বের হবে, মাইনাস থেকে।
তাহলে দেখো এই যে এখান থেকে ইলেকট্রন বের হবে, এখান থেকে ইলেকট্রন বের হবে, এরপরে এভাবে এভাবে যাবে, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, দেখলা, এই যে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন এই যে এখান থেকে বের হলো, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সে যাচ্ছে গিয়ে জিঙ্ক তড়িৎ দ্বারা আসবে, ঠিক আছে, জিঙ্ক তড়িৎ দ্বারা সে কি আসবে, ইলেকট্রনটা আসবে, আসার পরে এখান থেকে এবার কি যাবে, সে এই যে আমাদের যে দ্রবণটা, এই দ্রবণটাতে কি আসবে, ইলেকট্রন গুলো আসবে, ইলেকট্রন গুলো আসবে, ঠিক আছে, আসে সে কি করবে, এরপরে সে এই যে আমাদের অ্যানোডে যাবে, অ্যানোডে যাওয়ার পরে কি সে এবার আস্তে 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 এবার আমাদের প্লাস প্রান্তে চলে আসবে, কথা কি বুঝছো, এভাবে কি হবে, ইলেকট্রনের ফ্লোটা হবে, এই যে আমাদের দ্রবণের ভিতরে, দ্রবণের মাধ্যমে কি হবে, আমাদের ইলেকট্রন ফ্লোটা হবে, একইভাবে একই সময়ে কি হবে, তোমার এই যে প্লাস থেকে কি হবে, বিদ্যুৎ প্রবাহ হবে, বুঝছো, সৃষ্টি হবে, যেহেতু ইলেকট্রন ফ্লো হচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে মানে বিদ্যুৎ প্রবাহ হইতেই হবে, কথা বুঝছো, ইলেকট্রন যেহেতু ফ্লো হচ্ছে বা প্রবাহ সৃষ্টি হচ্ছে, তাহলে আমার কি হবে, এখানে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হবে, তাহলে তখন কি হবে, তখন এই যে তোমার এই প্লাস প্রান্ত যেটা, এই প্লাস থেকে কি হবে, বিদ্যুৎটা বের হবে, বিদ্যুৎটা আমরা আই দিয়ে প্রকাশ করবো, কি দিয়ে, আই দিয়ে, ঠিক আছে, আই মানে বিদ্যুৎ, আই মানে কি, বিদ্যুৎ বা তড়িৎ, বিদ্যুৎ বা তড়িৎ, বিদ্যুৎ প্রবাহ, তাইলে দেখো আইটা কি হলো, বের হলো, আইটা এখান থেকে বের হলো, এরপরে কি যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এই যে গিয়ে কি হবে, সে আমাদের অ্যানোডে যাবে, অ্যানোডে পরে এভাবে এরপরে দ্রবণে মিশবে, দ্রবণের পরে কি সে ক্যাথোডে আসবে, দেন হচ্ছে আবার কি মাইনাস প্রান্তে চলে যাবে, এভাবে প্রবাহটা তৈরি হবে, বুঝছো নি, এভাবে কি হবে, আমাদের এখানে বিদ্যুৎ প্রবাহটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হয়ে যাবে, এই হচ্ছে ঘটনা, কথা কি বুঝছো, কথা বুঝছো, তো এখানে কয়েকটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে তোমার এই যে কাঁচ পাত্রে 300 মিলিমিটার পানি নিতে হবে, 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা লবণ যোগ করে ভালোভাবে নাড়া দিতে হবে, মানে হচ্ছে এখানে যে পানি নিবে না, পানির পরিমাণটা কত, 300 ml, 300 ml তোমাদের বই অনুযায়ী আর কি, আর সোডিয়াম ক্লোরাইড যেটা সেটা হচ্ছে লাইক তোমার 30 গ্রাম সম্ভবত, হ্যাঁ 30 গ্রাম নিতে হবে, 30 গ্রাম, গ্রাম, ওকে, তাহলে সোডিয়াম ক্লোরাইডটা কি নিবা তুমি, 30 গ্রাম নিবা, লবণটা পানি নিবে কি 300 ml, এখানে 300 ml, অবশ্যই পানি বেশি নিতে হবে, তাহলে তোমার লবণ যেটা, লবণ কম নিতে হবে, তাহলে লবণটা ভালোভাবে কি হবে, মিক্স হবে, ওকে, ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি এখান থেকে কিন্তু তড়িৎ বিশ্লেষণ যেটা, তো বিষয়টা খুবই খুব ভালোভাবে বুঝে গেছি ইলেকট্রোলাইসিসটা, ওকে, আচ্ছা, তাইলে এবার দেখো ইলেকট্রোলাইসিস থেকে এরপরে যে ছোট্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের ক্লোরিন, এই ক্লোরিনটা কি করবে, ক্লোরিনটা একটা ইলেকট্রন নিয়ে সে ক্লোরিন আয়নে পরিণত হয়, এরপর সোডিয়ামটা একটা ইলেকট্রনটা ত্যাগ করে কি হয়, সোডিয়াম প্লাস হয়, এটা আমরা দেখবো, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তো দেখো লাস্ট একটু টপিক বাকি আছে, সেটার পর আমাদের মোটামুটি শেষ, আমরা তড়িৎ বিশ্লেষণটা মোটামুটি ভালোভাবে বুঝছি, যারা বুঝো নাই তারা কি করবা, আবার শুরু থেকে দেখবা, আমি কিন্তু একদম ধীরে সুস্থে আসছি জিনিসটা, ওকে, আচ্ছা, তো দেখো এখানে ক্লোরিন আয়ন যেটা, ক্লোরিন আয়ন চিনো, ক্লোরিন আয়ন মানে আমরা একটু কি দেখছি, সোডিয়াম আর ক্লোরাইড, এই দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা প্লাস, এটা কি মাইনাস, এটা ভেঙে কি হয়েছিল, এটা ভেঙে হয়েছিল তোমার সোডিয়াম হয়েছিল প্লাস, আর ক্লোরিনটা কি হয়েছে, ক্লোরিনটা মাইনাস হয়েছে, আচ্ছা, এই যে ক্লোরিনটা, এই ক্লোরিনটা হচ্ছে আয়ন, এটা কি, এটা হচ্ছে ক্লোরাইড আয়ন, এটা কি ক্লোরাইড আয়ন, এটা বলে ক্লোরাইড আয়ন, বুঝছো, প্লাস মাইনাস উপরে থাকলে রেগুলার কি বলে, আয়ন বলে, এটা কি সোডিয়াম আয়ন, এটা সোডিয়াম আয়ন, বুঝছো, সোডিয়ামের উপরে Na মানে সোডিয়াম, একটা প্লাস দেওয়া মানে এটা আয়ন হয়ে গেছে, Cl মানে ক্লোরিন, একটা মাইনাস দেওয়া মানে এটা আয়ন হয়ে গেছে, ক্লোরাইড আয়ন, বুঝছো, তার মানে এটা আয়ন, ঠিক আছে, মাথায় রাখবে, উপরে চিহ্ন প্লাস বা মাইনাস এসে এটা কি হয়, আয়ন হয়ে যায়, আচ্ছা, ক্লোরিন আয়ন, এটা এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি জানো, এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, সে একটা ইলেকট্রন কি করছে, মাইনাস দ্বারা বোঝাচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, আচ্ছা, এখন কি করবে, সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, তাই ত্যাগ করলে সে কি হয়ে যাবে, Cl হয়ে যাবে, কথা কি বুঝছো, দেখো তো বুঝো কিনা, ই ই মাইনাস মানে ইলেকট্রন, ই মাইনাস মানে কি, এটা মানে ইলেকট্রন, এটা মানে ইলেকট্রন, কথা বুঝো, আমি আবার বলি, এই Cl মাইনাস কখন হয়েছিল জানো, Cl মাইনাস তখনই হয়েছিল যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন কি সরি গ্রহণ করে, মানে এই ক্লোরিনটা যখন কি করে, ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন সে কি হয়, Cl মাইনাস হয়ে যায়, বুঝছো, মাইনাস মানে গ্রহণ করা, ঠিক আছে, উপরে মাইনাস মানে কি, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, উপরে প্লাস মানে কি, একটা ইলেকট্রন সে দান দিয়ে করে দিচ্ছে, বুঝছো, যে দান করে সে অলওয়েজ কি পজিটিভ, যে দান করে সে পজিটিভ, আর যে গ্রহণ করে সে কি নেগেটিভ, সে ভালো না, বুঝছো, যে ভোগ করে সে কি খারাপ মানুষ না, এই জন্য সে নেগেটিভ, আর যে দান করে সে কি ভালো মানুষ, এর জন্য কি সে পজিটিভ, এভাবে মাথায় রাখবে, ওকে, সোডিয়ামটা দান করছে, এর জন্য সোডিয়াম প্লাস, আর ক্লোরিনটা কি করছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, এর জন্য কি সে মাইনাস, কথা বুঝছো, ছিল এরকম, ক্লোরিন এরকম ছিল, ক্লোরিন একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে সে, তাহলে কি করবে, এখন সে আবার একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করলে কি সে ক্লোরিন হয়ে যাবে না, বুঝো, সে কি করছিল, তোমার কাছে আমি বলি, তোমার কাছে ছিল 2 টাকা, ঠিক আছে, 2 টাকা থেকে 1 টাকা আমাকে তুমি দিয়ে দিচ্ছ, তাহলে তোমার কাছে এখন আছে কত, 1 টাকা আছে, এখন আমি যদি আবার তোমাকে কি করি, আবার সেই একটা তুমি যে 1 টাকা আমার দিছো, ওই 1 টাকা যদি আমি আবার তোমার রিটার্ন দিয়ে দিই, তাহলে কি তোমার কাছে আবার 2 টাকা হয়ে যাবে না, হবে কিনা, তুমি আগের অবস্থায় চলে আসবে না, অবশ্যই আসবা,
তাহলে দেখো ক্লোরিন সে ছিল, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, করে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, মাইনাস হয়ে গেছে। এখন সে কি করবে, যে ইলেকট্রন গ্রহণ করছে সে, মানে যে একটা নিছিলাম আমি, একটাকে কি করবে, আবার দিয়ে দিবে, দিয়ে দিলে কি সে আগের অবস্থায় চলে আসবে না, এই অবস্থায় চলে আসবে না, আসবে না, অবশ্যই আসবে। বুঝছো, আশা করি বুঝছো। এবার দেখো, এবার এই যে ক্লোরিন একটা হলো না, ক্লোরিন আমরা ক্লোরিন পাইছি, এই দেখো একটা ক্লোরিন আর আরেকটা ক্লোরিন, দুইটা ক্লোরিন যখন মিলবে তখন হয়ে যাবে ক্লোরিন অণু। বুঝছো, ক্লোরিন অণু, এটা একটা কি ক্লোরিন পরমাণু, এটা একটা কি ক্লোরিন, ক্লোরিন এটা একটা পরমাণু। বুঝছো, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, দুইটা পরমাণু মিলে কি হয়, দুইটা পরমাণু মিলে অণু হবে, ক্লোরিন অণু, এটা কি ক্লোরিন অণু। কথা কি বুঝছো, Cl2 দুইটা, এই যে দুইটা হয়ে গেছে Cl Cl মিলে Cl2 হয়ে যাবে। এরপরে তুমি দেখো নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে কি হবে, N2 নাইট্রোজেন অণু হয়ে যাবে। একটা অক্সিজেন প্লাস একটা অক্সিজেন মিলে কি হবে, O2 হয়ে যাবে। দুইটা অক্সিজেন, একটা অক্সিজেন অণু হয়ে যাবে, একটা অক্সিজেন পরমাণু, দুইটা মিলে কি হবে, একটা অক্সিজেন অণু হয়ে যাবে, সবগুলো এরকম সেম। কথা বুঝছো। এরপরে তোমরা যদি আমি হাইড্রোজেন দিয়ে দেখাই, এই সেম জিনিসপাতি, হাইড্রোজেন, একটা হাইড্রোজেন প্লাস আরেকটা হাইড্রোজেন মিলে কি হবে, H2 হয়ে যাবে, হাইড্রোজেন অণু। কথা কি বুঝছো। এরপরে কি আর কি হইতে পারে, আর কি হইতে পারে, মোটা সবই তো দেখাই ফেলছি, হাইড্রোজেন। এরপর ধরো একটা হিলিয়াম, একটা হিলিয়াম, যদি এটা পসিবল না, হিলিয়াম হিলিয়াম পসিবল না, ঠিক আছে। আচ্ছা হাইড্রোজেন, নাইট্রোজেন দেখাইছি, হুম, আর কি আছে, অক্সিজেন, অক্সিজেন দুইটা মিলে কি হবে, O2 হবে, এটা আবার দেখে, ঠিক আছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে অণু, এক একটা কি অণু, আর পরমাণু মিলে, দুইটা পরমাণু মিলে কি হচ্ছে, একটা অণু হচ্ছে। মাথায় রাখবা, পাশে দিয়ে 2 থাকা মানে অণু, পাশে দিয়ে 2 থাকা মানে কি অণু, ওকে। আচ্ছা এবার আসো, তাহলে একটা হাইড্রোজেন কি করবে, একটা হাইড্রোজেন তোমার H প্লাস কখন হয় বলো তো, এই হাইড্রোজেনটা H প্লাস কখন হবে, সে H প্লাস কখন হবে বলো, আমি একটু আগে বলছি প্লাস কখন হবে, সে কি একটা ইলেকট্রন গ্রহণ করলে প্লাস হবে, এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন গ্রহণ করলে প্লাস নাকি দান করলে প্লাস, প্লাস কখন হবে বলো তো, প্লাস মানে পজিটিভ, পজিটিভ কে, যে দান করে সে পজিটিভ নাকি যে গ্রহণ করে সে পজিটিভ, যে দান করে সে পজিটিভ। তাহলে মাথায় রাখবে হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করবে, মানে দান মানে কি মাইনাস, মাইনাস ইলেকট্রন, মাইনাস ইলেকট্রন, বুঝছো নি, প্লাস মানে প্লাস ইলেকট্রন মানে সে গ্রহণ করতেছে, আর মাইনাস ইলেকট্রন মানে কি সে দান করে দিচ্ছে, দূর করে দিচ্ছে। হাইড্রোজেন কি করবে, একটা ইলেকট্রন মাইনাস ইলেকট্রন করে সে H প্লাস হয়ে যাবে, H প্লাস হয়ে যাবে। একইভাবে এখন যদি এই H প্লাসটা আবার কি করতে চাই, আবার হাইড্রোজেন হতে চাই, সে যদি আবার কি করতে চাই, হাইড্রোজেন হতে চাই, তাহলে কি করতে হবে, তারা আবার ওই ইলেকট্রন, যেটা ইলেকট্রন সে দান করে দিচ্ছে, সেই ইলেকট্রন গ্রহণ করতে হবে, বুঝছো নি। ওই টাকার কনসেপ্টটা, 2 টাকা ছিল, 1 টাকা দিয়ে দিলাম, আবার আবার 2 টাকা আসতে হলে কি করতে হবে, ওই যে 1 টাকা দিয়ে দিছি, ওই 1 টাকা আবার আমাদের নিতে হবে। কথা কি বুঝছো। তাহলে কি করবে, এই H প্লাসটা কি করবে, H প্লাসটা আবার একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে সে হাইড্রোজেন হয়ে যাবে, সে হাইড্রোজেন হয়ে যাবে। আর এই হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে কি হয়, তখন H2 হাইড্রোজেন অণু হয়ে যায়, হাইড্রোজেন কি অণু, এটা কি অণু, এটা হাইড্রোজেন অণু। কথা কি বুঝছো, কথা বুঝছো। এরই মাধ্যমে আমাদের এই যে আজকের চ্যাপ্টার এখানে কি ক্লোজ। কথা কি বুঝছো, আর কিন্তু কোনো টপিক ইনশাআল্লাহ বাকি নাই। তোমরা জাস্ট ওই ড্রাই সেলের যে অংশটা, শুষ্ক কোষ, এটা একটু পড়ে নিবা, এটাতে এত আহামরি কিছু নাই, তুমি পড়লেই পারবা, পরীক্ষা এটা তেমন আসেও না। তো যেটা তৈরি বিশ্লেষণ যে টপিকটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তুমি যেটুকু আমি পড়াইলাম এটা ভালোভাবে পড়বা, বাসায় এরপর রিডিং পড়বা। এরপর এখানে তো তোমার মোটামুটি আমরা কোশ্চেন সলভটা করাতে পারতেছি না, ঠিক আছে, তুমি বাসায় গিয়ে তোমার যদি সহায়ক বই থাকে, সহায়ক বই থেকে কি করবা, তুমি কোশ্চেন গুলা প্র্যাকটিস করবা, ঠিক আছে, বেশি বেশি কি করবা, কোশ্চেন গুলা প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে তোমার মোটামুটি চ্যাপ্টারের উপর ভালো একটা আইডিয়া হয়ে যাবে। আর বইতে অবশ্যই রিডিং করবা, ঠিক আছে। তাহলে কোশ্চেন সবগুলো সলভ করবা, আর চ্যাপ্টারের মাঝখানে যে কোশ্চেন এমসিকিউ গুলো আছে, এমসিকিউ মোটামুটি আমি অনেকগুলো বলে দিচ্ছি, সংকেত গুলা বেশি ইম্পর্টেন্ট, সংকেত গুলা মাথায় রাখবা, সংকেত গুলা মাথায় থাকলে তোমার এমসিকিউ অনেকগুলো দেখবে সহজ হয়ে গেছে। এমসিকিউ তে বেশিরভাগ সংকেত আছে, চুনের সংকেত, চুনের পানির সংকেত, এগুলো মাথায় রাখবা, ওকে। তাহলে তুমি এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করো ভালোভাবে। এরই মাধ্যমে আজকের চ্যাপ্টার আমাদের এখানে শেষ। নতুন কোনো চ্যাপ্টারে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ সকলকে, আসসালামু আলাইকুম।